আমাদের যে প্যানেলটা সেটা হচ্ছে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। এই প্যানেল থেকেই হচ্ছে আমি জিএস প্রার্থী। তো আমরা যেই স্লোগানটা নিয়ে আগাচ্ছি সেটা হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। তো আমরা সেই পুরনো রাজনীতিতে ফিরতে চাই না, আমরা ডাকসুটাকে একাডেমিক এক্সেলেন্স হিসাবে এবং গণতন্ত্র নিশ্চিতকরণের একটা মাধ্যম হিসাবে দেখতে চাই। শুধু এটাকে নির্বাচন হিসাবে না, এটাকে আমরা একটা গণতান্ত্রিক চর্চার মাধ্যম হিসাবে দেখতে চাই। তো আমরা যেই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই আগ্রহ মোটা দাগে, সেটা হচ্ছে আমরা প্রথমেই বাসস্থান। আমাদের জন্য আমরা ভীষণ রেখেছি যে অন স্টুডেন্ট, অন বেড এবং অন সিট। বাসস্থান সংকটটা খুবই প্রকট আমরা দেখে থাকি যে, তো বাসস্থানটাকে কীভাবে নিশ্চিত করা যায়, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা সিট নিশ্চিত করা যায়, সেটার লক্ষ্যে আমরা কাজ করব। এবং আমাদের হল ক্যান্টিনগুলোতে যে খাদ্যের মান সেটা কিন্তু খুবই বাজে এবং হচ্ছে খুবই খারাপ। তো হচ্ছে বিভিন্ন সময় আমরা বিভিন্ন কিছু পেয়ে থাকি, তো একবেলায় দেখা যায় খাবার খাওয়ার পরে অন্য বেলা আর খেতে ইচ্ছা করে না। তো এই খাদ্যের মানটা কীভাবে পুষ্টিগুণ নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব। এটার জন্য যদি প্রশাসনকে ভর্তুকি আরও বাড়িয়ে দিতে হয় সেটাও আমরা নিশ্চিত করব। এবং আমরা যদি হচ্ছে আমরা আমাদের প্রথম ইশতেহারে যেটা রেখেছি সেটা যদি বলতে চাই যে ডাকসুকে ক্যালেন্ডারভুক্ত করা। এই যে ডাকসুর পিছনে কিন্তু একটা লড়াই সংগ্রাম করতে হয় ডাকসু নির্বাচনটা নিয়ে আসার জন্য, যে হচ্ছে আমরা এই যে যেমন এই যে 2025 সালের ডাকসুটা সেটা নিয়ে আসার পিছনে কিন্তু একটা অনেক লড়াই সংগ্রাম আছে। এই যে আমাদের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা ভাই, সে কিন্তু প্রায় 72-74 ঘন্টার অনশনের পরে, এবং তার সাথে আরও ছিল অন্যান্য যে স্টুডেন্টরা, এবং আমরাও ছিলাম, আমরা সংহতি জানিয়েছি এবং আমরা ডিরেক্ট আন্দোলন করেছি, তারপরে ডাকসুটা নিশ্চিত হয়েছে। এইটা যদি আর না করতে হয়, এটা যদি ক্যালেন্ডারভুক্ত হয়, প্রত্যেক বছরই এরকম একটা উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পাই, সেইটার জন্য কাজ করে যাব। এবং হচ্ছে এই যে স্বাস্থ্য ব্যবস্থাটা, আমরা যদি স্বাস্থ্য ব্যবস্থাটা দেখতে যাই, ঢাকা ইউনিভার্সিটির যেমন পুষ্টিগুণ খারাপ, সেরকম স্বাস্থ্য ব্যবস্থাও খুবই খারাপ। দেখা যায় যে আমাদের ইন্স্যুরেন্সের জন্য টাকা নেওয়া হয়, কিন্তু আমাদের যে মেডিকেল সেন্টার সেটার কোনো উন্নয়ন আমরা দেখি না। তো এটাকে কিভাবে প্রশাসনের মাধ্যমে এই মেডিকেল সেন্টারগুলোকে উন্নত করা যায়, এবং হচ্ছে আমাদের ক্যাম্পাসে কিন্তু আপনি কোনো মেডিসিনের কোনো দোকান দেখবেন না। তো আমরা এটা নিশ্চিত করতে চাই কীভাবে হচ্ছে বিভিন্ন কর্নারে মেডিসিন কর্নার নিশ্চিত করা যায় এবং দেওয়া যায়, সেটা নিয়ে আমরা কাজ করব, যাতে স্টুডেন্টরা খুব সহজেই তাদের সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারে এবং স্বাস্থ্য উন্নয়নে কাজ করতে পারে। আমরা হচ্ছে অলরেডি কিন্তু কাজ করেছি ওই শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে। যেমন ধরেন আমরা ভেন্ডিং মেশিন, নারী শিক্ষার্থীদের ভেন্ডিং মেশিনের যে আগে ছিল সেটা সংস্কারের জন্য কাজ করেছি, এবং নতুন 5টা ভেন্ডিং মেশিন প্রতি যে ঢাকা ইউনিভার্সিটির 5টা হল আছে, সেই 5টা হলে কিন্তু আমরা স্থাপন করেছি ভেন্ডিং মেশিন। সেটা ডিজিটাল পদ্ধতির ভেন্ডিং মেশিন আমরা স্থাপন করেছি। এবং আমরা যদি ক্যাম্পাসের নিরাপত্তার কথা বলতে চাই, যেটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি অন্য মিডিয়াগুলোতে, যে হচ্ছে ক্যাম্পাসে কিন্তু এই যে অবাধ চলাচল, ভবঘুরে, পাগল, তারপর বহিরাগতদের একটা যে হচ্ছে অবাধ চলাচল, সেটাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং বিভিন্ন ধরনের যে গাড়ি বাইরে থেকে আসছে, যেমন ইদানিংকালে দেখতেছি যে আমরা বাছুর উঠে যাচ্ছে, সেই গাড়ি ঘোড়াকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, মানুষ বহিরাগতদের নিয়ন্ত্রণ করা যায়, এবং স্টুডেন্টদেরকে বিভিন্ন হয়রানি থেকে বাঁচানো যায়, সেইটার লক্ষ্যে আমরা কাজ করতে চাই। এবং আমরা কিন্তু হচ্ছে আপনারা দেখবেন যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 19টা হলের ভিতরে মাত্র 5টা হল মেয়েদের জন্য। সেই এই যে 5টা হলের ভিতরে আবার যে 2টা হল আছে, 3টা হল আছে, সেটা হচ্ছে ক্যাম্পাস প্রিমিসিসের বাইরে। নিউ মার্কেটে দেখা যায় 2টা, যে কুইতমতি হল এবং ফজিলাতুন্নেসা হল। এই মেয়েদের যে আসা যাওয়ার সমস্যা, সেটার কথা চিন্তা করে কিন্তু আমাদের যে ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা ভাই, সে কিন্তু হচ্ছে ইলেকট্রিক্যাল ভেহিকেলে নিয়ে কাজ করতেছে, এবং সে হচ্ছে শুভেচ্ছা দূত। সে অলরেডি হচ্ছে 4-5টা ভেহিকেল আমরা নিয়ে আসছি, এবং আরও অনেকগুলো ভেহিকেল নিয়ে আসার জন্য কাজ করতেছি। এবং নির্বাচিত হইলে আমরা হচ্ছে তারা যাতে খুব সহজে ক্যাম্পাসে আসতে পারে সেটা নিয়ে কাজ করবো, এবং নতুন হল কীভাবে নির্মাণ করা যায়, সিট সংকট দূর করা যায়, সেটা নিয়েও আমরা কাজ করবো।